হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আজকে আবার চলে আসলাম আরেকটা টপিকস নিয়ে। তো আজকের টপিকস হচ্ছে ডাবল বটম এবং ডাবল টপ ইউজ করে আমরা কিভাবে ট্রেড এন্ট্রি নিতে পারি। তো ডাবল টপ এবং ডাবল বটম আমরা কি সেটা আগে জেনে নিই। ডাবল টপ এবং ডাবল বটম হচ্ছে যখন সাপোর্ট রেসিস্ট্যান্স এরিয়াতে এম প্যাটার্ন দেখব, এই ধরনের প্যাটার্ন দেখব, তখন এটাকে বলা হয় ডাবল টপ। এবং আমরা যখন সাপোর্ট এরিয়াতে এমন ডাব্লিউ প্যাটার্ন দেখব, তখন এটাকে বলা হয় ডাবল বটম। তো ডাবল টপ এবং ডবল বটমকে এম প্যাটার্ন এবং ডাব্লিউ প্যাটার্নও বলে থাকে, আমরা ওই নামেই পরিচিত বেশি। আচ্ছা, তো চলুন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই ডাবল বটম এবং ডাবল টপে আমরা কিভাবে এন্ট্রিটা নিব, তার ট্রিক্সটা, মূল ট্রিক্সটা কি, ট্রিক্সটা এখন আমরা আলোচনা করব। ওকে, সময় নষ্ট না করে আমরা চলে যাই। তো চলুন আমরা লাইভ কিছু উদাহরণ দেখি। আচ্ছা এই যে দেখুন, মার্কেটের শর্তটা কি? অবশ্যই মার্কেট ডাউন ট্রেন্ড হতে হবে এবং তাকে ডাবল বটমের ক্ষেত্রে তাকে সাপোর্ট এরিয়ার মধ্যেই থাকতে হবে। যদি এখানে ব্রেক করে ফেলে তাহলে এখানে ডাবল টপ ডাবল বটম এন্ট্রি নেওয়া যাবে না, ডাবল বটম এন্ট্রি নেওয়া যাবে না। ওকে, যেহেতু এটা ব্রেক করেনি, সো এটা ডাবল বটম আমরা ধরে নিতে পারি। আচ্ছা, ফিউচার আমরা বলতে পারবো না। যখনই এই ডাব্লিউ প্যাটার্ন তৈরি হয়ে গেল তখনই আমরা এখানে ট্রেড এন্ট্রি নিতে পারি। তাহলে আমাদের ট্রিক্সটা কি? তো চলুন আমরা ট্রিক্সটা নিয়ে এখন আলোচনা করি। আমাদের প্রথমে দেখতে হবে, প্রথম শর্ত হচ্ছে রেড গ্রিন, তারপর হচ্ছে ডাবল বটম প্যাটার্ন, মানে ডব্লিউর তিনটা অংশ ফিল আপ হতে হবে। তারপর চতুর্থ অংশটাতে আমরা এন্ট্রিটা নিব। তাহলে আমাদের আবার লক্ষ্য করতে হবে দ্বিতীয় বটমে আমার রেড গ্রিন আসছে কিনা। ওকে, এখানে রেড গ্রিন আসছে, এখানেও রেড গ্রিন আসছে, এটা ব্রেক করেনি। ওকে, তাহলে এটা আমাদের সুইটেবল প্লেস। আমরা এন্ট্রিটা নিব এই লেভেলে। তাহলে 5 মিনিট সময় ধরে আমরা এন্ট্রিটা নিব। তাহলে 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। দ্যাট মিনস আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই লেভেলে, আমার ক্লোজিং পয়েন্ট এই লেভেলে। দ্যাট মিনস আমরা উইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের বোঝার স্বার্থে আমি আরও কয়েকটা উদাহরণ দেখাবো। তো হোপফুলি আমরা প্রাথমিক ধারণাটা পেয়েছি। তো চলুন আমরা সামনে আরও কিছু উদাহরণ দেখি, তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে বলি। তো আমরা ডাবল টপ ডাবল বটম হয়নি, তো আমরা মনে করতে পারি হয়ে গেছে। এই যে মার্কেট লাইক ডাউন ট্রেন্ড, এটাকেও তো আমরা ডাবল বটম বলতে পারি না, এটাকে আমরা ডাবল বটম বলবো না, কারণ তার সাপোর্ট এরিয়া হচ্ছে এটা, আর তার এই দেখেন এখানে ব্রেক করে ফেলেছে এবং ব্রেকআউট হওয়ার পরে মার্কেট এখানে দুটো ক্যান্ডেল তৈরি করেছে। তো এটা ভ্যালিড না, এটা ইনভ্যালিড। আমরা ফেকটা দেখালাম এজন্য যে কোনটা ফেক কোনটা ভ্যালিড সেটা আমাদের বোঝা উচিত। ওকে, ধন্যবাদ। এখন আমরা ডাবল টপ প্যাটার্নটা দেখব। ডাবল টপ, আচ্ছা এখানে দেখুন, এখানে অনেকে ভাবতে পারেন ডাবল টপ হয়েছে, বাট এখানে ডাবল টপ হয়নি।
সরি, এই যে তার সাপোর্ট রেসিস্ট্যান্স এরিয়া, বাট এটা ব্রেক করে উপরে উঠে গেছে। তো এখানে এটাকে আমরা কখনোই ডাবল টপ বলতে পারি না, এটা ভ্যালিড না, ঠিক আছে। ভ্যালিড কোনটা এবার আসুন আমরা দেখি। এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, প্র্যাকটিস করতে করতে আপনাদের আইডিয়া চলে আসবে। এখানেও ডবল টপ বা ডবল বটম বা ডবল টপ হয়নি, ইয়েস ডাবল বটম হয়েছে। খুব সুন্দর একটা উদাহরণ আমরা পেয়েছি। এখন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন এই যে খুব সুন্দর। আমরা ডাবল টপের কথা যদি আমরা বলি, তাহলে এখানে দুটোর একটাও ভ্যালিড না। এখানে টাচ করেনি রেসিস্ট্যান্স এরিয়াতে, এখানে টাচ করে উপরে উঠে গেছে, এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড না, এটাও ভ্যালিড না। বাট আমরা যদি ডাবল বটমের দিকে তাকাই, ইয়েস দিস ইজ ভ্যালিড। আচ্ছা, এবার আমরা আমাদের শর্তটা কি ছিল? মার্কেট ডাউন ট্রেন্ড হতে হবে এবং অবশ্যই সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স এরিয়াতে টাচ করতে হবে। টাচ করে যদি বটমের নিচে চলে যায় বা টাচ করে রেসিস্ট্যান্স এরিয়ার উপরে চলে যায়, তাহলে এটা ভ্যালিড না। আচ্ছা, দিস ইজ ভ্যালিড। কীভাবে ভ্যালিড আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রেড গ্রিন, আপনারা বলতে পারেন আমি এই রেড গ্রিনটা নিলাম না কেন? ফার্স্ট বটমে আমাদের কোনটা রেড গ্রিন, দুইটা রেড গ্রিন, ওটা কোনো ব্যাপার না, লাস্ট রেড গ্রিনটা আমার ধরলেই হবে, লাস্ট রেড গ্রিন। আচ্ছা, এখানে আমরা ধরবো যেটা রেড গ্রিন, ওকে। তারপর থেকে 5টা, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্টটা হচ্ছে এই এরিয়াতে, এটা এখানে আমরা এন্ট্রি নিলাম। আচ্ছা, 1 2 3 4 and 5 আমাদের এন্ট্রি পয়েন্ট এখানে, আমাদের ক্লোজিং পয়েন্ট এখানে। সো আমরা উইন, দিস ইজ ভ্যালিড, দিস ইজ ভ্যালিড ট্রেড, ওকে। তো আশা করি আপনারা ডাবল বটম এবং ডাবল টপ বুঝতে পেরেছেন এবং এই বিষয়ে আপনাদের আর কোনো সন্দেহ নেই যে ডাবল বটম এবং ডাবল টপে আমরা কীভাবে এন্ট্রি নিব। এবং আশা করি আমরা 95% ট্রেড উইন আমরা করতে পারবো। দ্যাট মিন্স আমরা যদি 100 ট্রেড নেই, 95 ট্রেডই আমরা উইন করব। অ্যাক্সিডেন্টলি 2-4টা 5টা ট্রেড আমাদের নষ্ট হতে পারে, তো এটা কোনো ব্যাপার না। তো আজকে টপিকস এখানেই আমরা শেষ করব। নেক্সটে আমরা আবার নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। আর কোনো কমেন্টস করার থাকলে ডেসক্রিপশন বক্সে, কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। আর আমি আরও ডিটেলস যদি জানতে হয়, ক্লাস ডেট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার দেওয়া আছে। ডিটেলস ক্যান্ডেলস্টিক ফিলোসফি, ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস সম্বন্ধে ডিটেলস আমরা আলোচনা করব ক্লাস ডেট নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।